আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো যাব একটু বাজারে। আজকে কয়েকদিন ধরে রেজনের আম্মু বলতেছে ভাবি আমার সাথে একটু বাজারে চলেন। তাই অনেক গরম ছিল, তখন আমি বলছি যে আমার বাসায় তো কত কিছু কেনার দরকার, দেখো আমি গরমের জন্য যাইতেছি না, বৃষ্টি নামুক তারপরে যাব তোমার সাথে। তো বৃষ্টি তো একবার না দুইবার করে নামছে, গরম কমছে কিন্তু তেমন কমে নাই, তার আগের থেকেও একটু কমছে। আর এখন এই যে মেঘ করছে, ভাবতেছি বাজারে যাইতেছি, বৃষ্টি নাকি আবার নাকি না এসে পড়ে। তো যাই হোক, তাই তো বোরকা পরে রেডি হয়ে নিলাম, যাইতেছি রেজনের আম্মুর সাথে বাজারে। রেজনের আম্মুর টুকিটাকি কাজ সারার পরে আমারও কিছু কাজ আছে, সেগুলো একবারে করেই বাসায় ফিরবো। তা আমার সাথেই থাকেন, স্কিপ না করে ফুল ভিডিও দেখেন। বাজারে যাব, মেঘ বৃষ্টির কথা তো বলা যায় না, তাই এই পাশে আসছি জানালা দেওয়ার জন্য। দেখেন এই যে ছোট্ট ছোট্ট দুইটা, এগুলো আর কি বলে, বেজি না, এখানে কি যেন খাইতেছে। এই আশপাশে বেজির অভাব নাই। শ্যামের আম্মুর সাথে এই তো বাসা থেকে বের হলাম। আমাদের বাসা থেকে বের হওয়ার সাথে সাথেই সামনে একটা গার্মেন্টসের দোকান আছে। ওই দোকানে শ্যামের আম্মুকে দেখানো হয়েছে, তো শ্যামের আম্মুর পছন্দ হয় নাই। তা আমি বললাম সামনে চলো, সামনে আরও অনেক গার্মেন্টসের দোকান আছে, ওই দোকান থেকে দেখো তোমার পছন্দ হয় নাকি। পরে আমরা এই পাশে রাস্তা ঘুরে যাইতেছি, ওই পাশে রাস্তায় দেখি কি অনেক লোক, যে আমারও বৃষ্টি হয়েছে রাস্তায় কাদা, এই জন্য আমরা ওই পাশ দিয়ে ঘুরে আসলাম, তাড়াতাড়ি হইলো, রাস্তাটাও ফাঁকা ছিল। পরে এই দোকানে আসছি, এই দোকানে আসার পরে শ্যামের আমার পছন্দই হয় না, অনেকক্ষণ বসে থাকার পরে একটা পছন্দ হয়েছে। তা ভাইকে বলতেছি ভাই আমাদের থ্রি পিসটা একটু কাইটে দেন, কিন্তু দোকানে এত ভিড় কিভাবে কাইটে দিবে, সে একা দোকানে আর লোক নাই। দোকানের সামনে যে একটা রাস্তা আছে, আল্লাহ রাস্তাটার অবস্থা কি। তা আমি দোকান থেকে উঠা দোকানের সামনে এসে দাঁড়াইছি, দাঁড়ানোর পরে আমি দেখতেছি গতকালকে রাত্রে বৃষ্টি হয়েছে, গতকাল তার আগের দিনও বৃষ্টি হয়েছে, আজকেও কিন্তু আকাশে অনেক মেঘ, আজকেও বৃষ্টি হবে। এখন তো ঘন ঘনই বৃষ্টি হবে। দেখেন রাস্তার অবস্থা কি, দোকানের সামনে রাস্তাটা এমন একটা পজিশনে রাস্তাটা, সেই রাস্তার অবস্থা যদি এরকম থাকে। তারপরে এই যে অবশেষে আমাদের থ্রি পিসটা কাইটে দিল শ্যামের আমার, এইটা পছন্দ হয়েছে। এই দোকান থেকে আমরা আবার এই যে অন্য দোকানে চলে আসছি, এই দোকান থেকেও একটা পছন্দ হয়েছে। এই দোকানে আরও সুন্দর সুন্দর থ্রি পিস, সুন্দর আর কোনো শেষ নাই, টাকা হইলে যত সুন্দর চান আপনি তত সুন্দর পাওয়া যাবে। তো এই জায়গার থেকে একটা নেওয়ার পরে আমরা উপরে চলে আসছি, যেই দোকান থেকে দ্বিতীয়বার থ্রি পিসটা কিনছি সেই দোকানেরই দোতলায় চলে আসছি। সেখান থেকে ঘুরা পুরা চলে আসছি আমরা টেলার্সের দোকানে থ্রি পিস বানাই দিতে। তো এই জায়গা বানাই দিতে আমরা বানাই দেওয়ার পরে আমরা বাসায় চলে আসছি। বাসায় আসার পরে আমার অনেক গরম লাগতেছে, ফ্রিজে যে দই আছে আমার একটু মনে নেই, বাসায় এসে দই বের করছি খাওয়ার জন্য। আর দইটা আমি নর্মালে না ঢিপে রাখি, নর্মালে রাখলে কেন জানি দই মানে পানি পানি হয়ে যায়, এই জন্য আমি যে ঢিপে রাখছি শক্ত হয়ে আসে, মানে এত শক্ত হয় নাই, চামিচ দিয়ে কাইটে ফ্রিজে বাড়া যাবে, বাড়ার পরই মনে করেন নরম হয়ে যায়। আর এই যে লিচু বের করছি, লিচু খাবো, মানে লিচুগুলা কি, লিচুগুলোর গা যেন কীরকম কীরকম হয়ে গেছে, কিন্তু ছুইলা গালেতে দেখি না ভালো আছে, গন্ধ মানে গন্ধ নষ্ট হতে এরকম হয় নাই। তো মেয়ে খাইতেছে, আমি খাইতেছি লিচু আর দই। তো লিচু আর দই খাওয়ার পরে এই যে সকালের নাস্তা কিন্তু এখন আমি করি নাই, তরকারি গরম করতেছি, এখন এই সকালের নাস্তা করব। আর এই কোরবানির পর তো মনে করেন গরুর মাংস প্রায় ফ্যামিলিতেই থাকবে, আমাদের এই যে ঘরেও আছে। এই যে এখন এই যে গরুর মাংস তরকারিটা গরম করতেছি, সকালের নাস্তা করব। সকালের নাস্তা করার পরে দুপুরে রান্না করব, এখনও দুপুরে রান্না করি নাই। আর দুপুরে কী রান্না করি না করি কিছুই ভিডিও করা হয় নাই, একবারে রান্না বাড়া করে গোসল করে চলে আসছি, কাপড় চোপড় নিয়ে উপরে বেলকনিতে মেলে দেওয়ার জন্য। এত কাপড় চোপড় হয়েছে আজকে আর নিচে হইল না, বেলকনিতে চলে আসছি। মেঘলা মেঘলা আকাশ, বৃষ্টি পড়াইতেছে, ঘরের ভিতরে এতগুলা কাপড় চোপড় মেললে শুকাবে না, এই জন্য বেলকনিতে চলে আসছি। এই জায়গায় আইসা তো ভালোই লাগতেছে, ঠান্ডা ঠান্ডা লাগতেছে। 2 দিন আগে যে আমি বেলকনিতে আসলাম, আমি তো ঘাইমে একার ভিজা গেছি, আর আজকে খুব ভালো লাগতেছে। এই জায়গা দাঁড়াই আসছি, একটু ঠান্ডা লাগতেছে। অনেকক্ষণ পর্যন্ত এই জায়গা দাঁড়াইছিলাম, অনেকক্ষণ পর্যন্ত এই জায়গা দাঁড়াই থাকার পরে কাপড় চোপড় মেলা দিছি। আর এদিক দিয়ে দেখেন মানে পুরা নিরিবিলি, মানে এত ভালো লাগতেছে, মানে বৃষ্টি নামলে টিনের উপরে বৃষ্টিটা পড়লে মনে হয় কি ধুইয়া ফাঁকা পরিষ্কার হয়ে গেছে। আর 2 দিন পর্যন্ত রোদ হলে টিনের দিকে তাকাইলে মনে হয় কি হাত পা দিলে মনে হয় আগুন জ্বলে যাবে, এত গরম হয়ে থাকে। আর খুবই ভালো লাগতেছে, যেদিকে তাকাই সেদিকে মনে হয় ঠান্ডা ঠান্ডা এরকম লাগে। তো যাই হোক, অনেক কথাই বললাম, এখন কাপড় চোপড় করে মেলি অনেকক্ষণ ধরে দাঁড়াই এসে। এই জায়গা আমার পাশের একটা বিল্ডিংয়ে